নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। মমতা ধর্মতলায় ধর্নায় বসেছেন, কিন্তু কখনোই মমতা সিঙ্গুর নন্দীগ্রাম করতে পারবেন না ধর্মতলাকে। প্রথমত, তিনি বিরোধী নেত্রী নন, তিনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তাই তিনি সিঙ্গুর নন্দীগ্রামের পরিবেশ করতে পারবেন না। তিনি যার জন্য ধর্নায় বসেছেন, এসআইআর আটকাতে, এসআইআর নিয়ে নাগরিকদের যে ভোটাধিকার আটকে রয়েছে, ৬০ লক্ষ ভোটারের নাম যাচাই বাছাই হচ্ছে, তাও হাইকোর্টের বা আইনের মাধ্যমে বিচারকরা তা যাচাই করছেন। তাই মমতা ব্যানার্জি যতই ধর্নায় বসুন অনির্দিষ্টকালের জন্য, কিন্তু কোনো অবস্থায় সেটাকে তিনি নন্দীগ্রাম সিঙ্গুর করতে পারবেন না। কারণ তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে কে? তিনিই তো মুখ্যমন্ত্রী, তিনিই তো পুলিশ মন্ত্রী। আগে যখন সিন্দুর নন্দীগ্রাম করেছিলেন তখন সিপিএমের সরকার ছিল, যার কারণেই সরকার অ্যাকশনে গিয়েছিল। মমতা ব্যানার্জি একটা আন্দোলন জমাতে পেরেছিলেন সারা রাজ্যে, কিন্তু এখন তিনি নিজেই তো সরকার, তিনি নিজেই তো পুলিশ মন্ত্রী। তাই কোনো অবস্থায় সিন্দুর নন্দীগ্রাম অন্তত পক্ষে এসআইআরের বিরুদ্ধে ধর্নায় বসে পরিবেশ সৃষ্টি করতে পারবেন না। প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। আপনারা কি বলেন, পারবেন সিঙ্গুর নন্দীগ্রামের ঢেউ তুলতে পুনরায় পশ্চিমবঙ্গে? 15 বছর মুখ্যমন্ত্রী থাকা পর না, কারণ পশ্চিমবঙ্গের মানুষই বলবেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে 15 বছর কী করলেন, যে 60 লক্ষ মানুষের নাম সন্দেহের আওতায় এসেছে বলেই নির্বাচন কমিশন আটকে দিয়েছে এবং সেগুলো বাতিল করেনি, কিন্তু যারাই বাছাই করছে তারপর প্রকৃত ভোটারের নাম উঠবে। নাগরিকদের ভোটাধিকার দাবিতে ধর্নায় বসলেই যে তিনি আন্দোলন জমিয়ে দেবেন রাজ্যে, সেটা এখনই পরিষ্কার বলে দেওয়া যায়। পারবেন না, কোনো অবস্থায় পারবেন না। কারণ তাকে বাধা দেওয়ার কে? রাজ্য সরকার রয়েছে তাকে বাধা দেওয়ার। তিনি নিজেই তো রাজ্য সরকারের প্রধান এবং শাসক দলের প্রধান। তাহলে কোনো অবস্থায় তিনি এই আন্দোলন জমাতে পারবেন না, এই ধর্না পশ্চিমবঙ্গে সারা জাগাতে পারবেন না। আর যে 60 লক্ষ মানুষের নামকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্নায় বসেছেন, রাজ্যের মানুষের তো প্রশ্ন তুলবে যে 60 লক্ষ ভোটার কি তৃণমূলের, সিপিএমের, কংগ্রেসের, বিজেপির? কেউ বলতে পারবে যে 60 লক্ষ মানুষের নাম আটকে রয়েছে শুনানিতে, তারা কোনো এক নির্দিষ্ট দলের ভোটার? কেউ বলতে পারবে না। কারণ ভোটারের মানসিকতা ভোটের আগ মুহূর্ত পর্যন্ত বদলে যায়। তাই 60 লক্ষ ভোটার তৃণমূলের, একথা বলতে পারবেন মমতা ব্যানার্জি জোর দিয়ে? কেউ বলতে পারবে না। তাহলে সহানুভূতি আদায়ের জন্য সেটা সম্ভবই নয় কখনো। মমতা ব্যানার্জির 15 বছরের রাজত্বে পশ্চিমবঙ্গে শুধু অরাজক আর অরাজক, দুর্নীতি আর দুর্নীতি, আর কিছুই নয়। সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস কীভাবে পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর স্বজনপোষণ আর দলবাজি লবিবাজি চালু করে রেখেছেন, যার কারণেই তিতিবিরক্ত মানুষ, এবং এই কারণেই রীতিমতো আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে বিজেপির মতো দল। হ্যাঁ, এটা অস্বীকার করার জায়গা নেই। পশ্চিমবঙ্গের মানুষ এখনও অসাম্প্রদায়িক, সেভাবে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়নি। সারা ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে যদি বিচার করেন, পশ্চিমবঙ্গে সেভাবে কিন্তু বিজেপি এতদিন দাঁত ফুটাতে পারেনি। কিন্তু মমতা ব্যানার্জির শাসনে তিতিবিরক্ত হয়ে কোনো বিকল্প না পেয়ে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির দিকে আকৃষ্ট হচ্ছেন। বিজেপি হিন্দুত্ববাদী দল,
এই কারণে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির দিকে আকৃষ্ট হচ্ছে না। বিজেপির দিকে মানুষ আকৃষ্ট হচ্ছেন নরেন্দ্র মোদী সর্বভারতীয় স্তরে যে সততা দেখিয়েছেন, এটা প্রশ্নহীন। সেই সঙ্গে অন্যান্য রাজ্যে বিশেষ করে যোগী হিমন্ত বিশ্ব শর্মার মতো মুখ্যমন্ত্রীরা যেভাবে বিজেপির হয়ে সততার নজির রাখছেন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ খেয়াল রাখছেন। একটা দেশের রাজ্যের মানুষ হিসাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি হচ্ছে এবং বিজেপি থেকে যারা বাইরের রাজ্যে কাজ করতে যান, তারা কিন্তু বিজেপি শাসিত রাজ্যের পরিচালনা এবং বিজেপি শাসিত রাজ্যে কীভাবে রাজনৈতিক দল হিসেবে বিজেপি রাজ্যটাকে চালায় এবং বিজেপি নেতারা কিভাবে রাজ্যে চলেন, সেটা কিন্তু দেখতে পান এবং সেটার প্রভাবই কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গে যাচ্ছে। তাই সিঙ্গুর নন্দীগ্রাম যতই সামনে তুলে আনুন মমতা ব্যানার্জি, কোনো অবস্থায় এই ধর্মতলার ধর্নায় পারবেন না। এবং মানুষও বুঝে গেছেন যে মমতা ব্যানার্জি মানুষের নজর ঘুরাতেই এভাবে ধর্নায় বসেছেন। যে ধর্মতলায় কোনো দলকে ধর্নায় বসতে দেওয়া হয় না, সেখানে তিনি বসে গেছেন। এই প্রশ্নই তো পশ্চিমবঙ্গের মানুষ তুলে দেবেন, তখন এটার উত্তর দিতে পারবে না মমতা ব্যানার্জি। বলবেন যে মমতা ব্যানার্জি নিজেই তো মানছেন না আইন। তাহলে এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনে গিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়েছেন, কিন্তু এসআইআর আটকাতে পারেননি, এসআইআরের কাজ স্তব্ধ করতে পারেননি এবং এসআইআর প্রক্রিয়া চলছেন। তার মানে দাঁড়াচ্ছে যে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট বুঝেছে যে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় কাজ করছে তাতে কোনো ধরনের গাফিলতি হচ্ছে না। তাই মমতা ব্যানার্জি যতই সুপ্রিম কোর্টে যান এবং উকিল ধরুন, সেটা যে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে এসআইআর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবেই বুঝেছে যে সঠিক প্রক্রিয়ায় হচ্ছে। না হলে তো মমতা ব্যানার্জির কথা শুনে এসআইআর প্রক্রিয়া স্তব্ধ করে দিত সুপ্রিম কোর্ট, করছে না। এটাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে জাগবে যে মমতা ব্যানার্জি নিশ্চিতভাবেই ভুল কারণে সুপ্রিম কোর্টে গিয়েছেন, যার কারণে সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জির কথা শুনল না। এর কথাটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মাথায় আসবে। তাই যতই আপনি ধর্মতলায় বসুন বা ধর্ণা করুন অনির্দিষ্টকালের জন্য, এবং সিপিএম যতই তৃণমূলের মতো নির্বাচন কমিশনের রাজ্য অফিসের সামনে ধর্ণা দিক, কোনো লাভ হবে না। কারণ সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে না তো পশ্চিমবঙ্গের এসআইআরে, এবং এটাই মানুষের মধ্যে বার্তা যাচ্ছে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।